৬-৭ বছর যাবত এই বঞ্চিত। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তার অনেকেই অবসরে গেছেন, কাঁদতে কাঁদতে গেছেন, চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে। এই বঞ্চনা, এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকার 30 জুলাই যে সার্কুলার বাতিল করেছে, আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে, আবার সার্কুলার জারি করবে, 2007-এর স্কিম পুনরায় চালু করবে। কিন্তু সরকার 7 বছর এটা করলো না। আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন, দলমত নির্বিশেষে। এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে, তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি শুনেন, আমি কোন সরকার আগের সরকারের স্কিম ছিল, আমরা সরকার বুঝি না। 2007-08-এ সরকারের স্কিম করেছিল, তখন 10 বছর হলে পরে নিয়মিতকরণ করার দাবি করা যেত, আদালতে মামলা করা যেত। আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য 2018 সার্কুলার জারি করছে, এখন মামলা করা যায় না। বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে আদালত থেকে নিয়মিতকরণ হতো। আমি মামলা করেছি, 300-400 অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে, কারণ স্কিম ছিল, সরকারের সার্কুলার ছিল। আমরা আদালতে গিয়ে বলতাম সরকারের নীতি হচ্ছে 10 বছর হলে রেগুলার করবে, অমুককে করেছে আমাকে করেনি, তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো। এখন কি হয়েছে, আদালতে যাওয়ার রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার। এটা হচ্ছে পার্থক্য। 7 বছর ধরে খালি বঞ্চনা, বিশ্বাস ভঙ্গ করেছে আমাদের সাথে। তাই আমরা সরকার বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই।